أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله بسم الرحمن الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على كما إبراهيم على إبراهيم على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. رب زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين وبك نستعين يا مستعان. يا مستعان. ربي يسر ربي يسر ولا تعسر ولا تؤسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের 15তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো আমাদের এই যে কোরআন শিক্ষার যাত্রা, তো এই যাত্রা পথে প্রায় আমরা 3 ভাগের এক ভাগেরও বেশি সময় আমরা অতিক্রম করে ফেলেছি। গতকালকে আমরা পড়ছিলাম মাদের হরকত। তো মাদের হরকত শেষ করেই ইনশাআল্লাহ আমরা ছোটখাটো একটা কুইজ মতো আর কি মোটামুটি আর কি সবার কাছে একটু প্রশ্ন করব, কার কি অবস্থা একটু যাচাইয়ের জন্য। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন উত্তর দেওয়ার জন্য। আসলে আমারও ব্যর্থতা যে আমি আপনাদেরকে শোনাতে পারি। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আজকে আর কি ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে শোনাবো ইনশাআল্লাহ। তো খাড়া জবর খাড়াদের উল্টা পেশ এগুলোর ব্যাপারে বলা হয়েছিল গতকালকে, যে খাড়া জবর খাড়াদের উল্টা পেশ এগুলোকে মদ্দের হরকত বলে। তো মদ্দের হরকতের ক্ষেত্রেও এক আলিফ টান দিয়েই পড়তে হবে। যেমনটা আমরা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন এবং পেশের বাম পাশে ওয়াও সাকিনের ক্ষেত্রেও পড়লাম। এমনকি আমরা যখন আরবি বর্ণমালা অর্থাৎ আরবি হরফগুলো পড়ি তখনও আমরা এক আলিফের ব্যাপারে আমাদের জানা আছে, সেই ক্ষেত্রে আর কি তেমন সমস্যার কিছু নেই। তো এখানে খুব সহজ বিষয়,
জবরের ক্ষেত্রে আমরা যেমনটাই উচ্চারণ করেছি ওইটাই, শুধু একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন তা খাড়া জবর তা, ত খাড়া জবর ত, সা খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, শিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, সদ খাড়া জবর স, র খাড়া জের রি, হা খাড়া জের হি, জিম খাড়া জের জি, ঝা খাড়া জের জি, ঝা খাড়া জের জি, জাল খাড়া জের রি, জ খাড়া জের উই, হা উল্টা পেশ হু, অ উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ, আইন উল্টা পেশ ও, আইন উল্টা পেশ ও, অগআইন উল্টা পেশ উ, মিম খাড়া জবর মা, লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, জাল খাড়া জবর রা, লামজের লি, রালি, কাব জবর কা, রালিকা। তো এইভাবে আর কি এখানে এগুলো খাড়া জবরের উচ্চারণ। খাড়া জেরের ক্ষেত্রে হবে বাজের বি, হা খাড়া জের হি, বিহি, হামজা হা জবর আহ, লামজের লি, আহলি, হা খাড়া জের হি, আহলিহি। জেরের উচ্চারণটা এমন। আর পেশের ক্ষেত্রে লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, খ জবর খ, লাম জবর লা, খলাক, খ জবর খ, লাম জবর লা, উল্টা পেশ হু, খলাকহু, হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমাত, হা উল্টা পেশ হু, আমাতাহু। এইভাবে আর কি। তো প্রথমে আর কি এই পড়াটাই কারো কাছে শুনি, তারপরে ইনশাল্লাহ আমরা কুইজে যাব। ছোটখাটো আর কি একটু প্রশ্ন হবে। সাদিক ভাই শুরু করেন। আর সানজারের কি আজকে অভিমান নাকি সালামের উত্তর দেয়নি তাই? জি হুজুর, বলেন হুজুর। রাগ হয়েছে, অভিমান? না হুজুর, চুপ আমি কোনখানে? রাগ হই নাই। একেবারে যে চুপচাপ আছেন। হ্যাঁ সাদিক ভাই, আপনি জি আর উস্তাদ। কি ওই প্রথম থেকে এখান থেকে তা খারা দেবো তা, ত খারা দেবো ত, সা খারা দেবো সা, শিন খারা দেবো সা, শিন খারা দেবো সা, সৎ এটা খারা দেবো সাদিক ভাই, সাদিক ভাই এটা কি জানো? সিন, জি। সিন খারা দেবো সা, শিন খারা দেবো সা, সৎ খারা দেবো স, র খারা দেবো র খারা যে রি, হা খারা যে হি, জিম খারা যে জি, হি যেন না হয়, হি না হয়, এই হা খারাজের এই, হা খারা যাবে হি, জিম খারাজের জি, জা খারাজের জি, জাল খারাজের জি, জ খারাজের জি, জ খারাজ, এই জাল আর জ যেন একেবারে কাছাকাছি না হয়ে যায়। জটা একটু চেষ্টা করা মোটা করার জন্য। জি, রি হা আর খারাজ রি, রি আর রি, 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 জি, জা, হা খারাজ হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, এটা আরো বা একটু টান দিতে। হা উল্টা পেশ হু, ওয়া উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু, ইয়া উল্টা পেশ ইউ, আইন উল্টা পেশ
উ, গইন হ্যাঁ, উল্টা পেশ গু, বেশি না হয়ে যায়। মিম মিম আলিফ জবর মিম খারা জবর মা, লাম জের লি, মালি, কাব জের কি, মালিকি, জিম জাল খারা জবর জা, লাম জের লি, কাব জবর কা, জালিকা, কাব জের কি, তা খারা জবর তা, কিতা, বা দুই পেশ বুন, কিতাবুন, সিন খারা জবর সা, সিন জবর সা, লাম খারা জবর লা, মিম দুই পেশ মুন, সলা সালামুন, আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, কব খারা জবর ক, আব ক, সাদিক ভাই, আইন জি স্যার। ওইখানে যেটা আমরা পড়লাম হয়তো মনে থাকার কথা আপনার, যে কি বলে আপনার 19টা হরফ স্বাভাবিক, সরি 24টা হরফ স্বাভাবিকভাবে আর কি, যদি সাকিন হয় তাহলে সেগুলো স্বাভাবিক উচ্চারণ হয়, কিন্তু 5টা হরফ ব্যতিক্রম। তার ভিতরে ছিল কফ ত বা জিম দাল, এই 5টা হরফ। এর ভিতরে বা আছে, দেখেন ওই 5টা হরফের ভিতরে একটা হরফ বা। বা তো বাতে যদি সাকিন হয় তাহলে একটু আর কি পাল্টা আওয়াজে, হ্যাঁ, উচ্চারণটা পাল্টা আওয়াজে আসবে, যেমন আ, ক, আব হ্যাঁ আব ক, আবে, আব ক, ইয়ে, হয়তো এই বিষয়টা খেয়াল আছে যে ওই 5টা হরফের ভিতরে আবার গতকালকে যেটা বলা হলো, এটা মনে না থাকতে পারে, এটা হলো যে শুধু অ আর কফ, এই এই দুইটা হরফের সময়, এই দুইটা হরফে যখন সাকিন থাকবে, কলকলা হবে, অর্থাৎ পাল্টা আওয়াজে উচ্চারণ হবে, তখন এটা ঊর্ধ্বমুখী থাকবে। আর বা জিম দাল, এই তিনটাতে যখন কলকলা হবে তখন এটা নিম্নমুখী হবে, যেমন আবে আর আক, ঠিক আছে না? কফের ক্ষেত্রে দেখেন উপরে উঠছে আক, আক। আর বার ক্ষেত্রে দেখেন আবে, দালের ক্ষেত্রে আদে, জিমের ক্ষেত্রে আজে, অর্থাৎ এগুলো নিম্নমুখী। হ্যাঁ, তাহলে আবে ক, আবে ক, আব হ্যাঁ, ক, আব ক, আব ক, হ্যাঁ, আইন জের ই, বা খারা জবর বা, ইবা, দাল ইয়াজের দি, ইবাদি, হ্যাঁ, দাল ইয়াজের, দি, হ্যাঁ, ওই যে সাকিনের বাম পাশে যদি, সরি, জেরের বাম পাশে যদি ইয়া সাকিন থাকে, জি জি, তাহলে এখানে এটা একালিক টান এখন দিয়ে পড়তে হবে। জি জি, বাজের বি, হা উল্টা উল্টা যে হা, খারাজের হি, বিহি, আলিফ হাজ জবর আহ, লাম জের লি, আহলি, সাদিক ভাই, হা জি আবারও আলিফ বলবেন, হামজা বলবেন, কোনটা? হামজা, আলিফ খালি, আমরা প্রথমে পড়ি আলিফ খালি। খালি, জি, হামজা হা জবর আহ, লাম জের লি, আহলি, হা জের হি, হা উল্টা জের হি, উল্টা না, আহলিহি, হ্যাঁ, হ্যাঁ, উল্টা না, এটা হা খারাপ। মাশাআল্লাহ, আহলিহি। মাশাআল্লাহ। তো পরেগুলো পড়বো। জি মাশাআল্লাহ, আপনার তো অনেক ভালো হলো। এবারে সানজার আসুক, ছোট ভাইটা। সানজার কোথায়? জি হুজুর বলেন হুজুর। হ্যাঁ, এবার তো আপনাকে পড়তে হবে। জি হুজুর বলছি। হুজুর একটু পয়েন্টটা সেট করে দিলে মনে হয় ভালো হয়, আমি পড়বো। আপনার শিক্ষকরা কথা ছিল যে উনি যখন পড়তেছিলেন, হুজুর কোথা থেকে পড়বো একটু? এই যে যেখানে, জি হুজুর বুঝছি বুঝছি।
বা আইন জবর বা, দাল জের দি, হা খারাজের হি, বা দি হি। র পেশু, সা পেশু, লাম লাম জের লি, হা খারাজের হি, রুসুলিহি। এটা 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 সাপ বললেন কেন? আপনার উচ্চারণ তো ঠিক আছে, কিন্তু সাপ বললেন কেন? ও আচ্ছা, সিন হবে এটা। আচ্ছা, ঠিক আছে। কফ জবর কফ, বা জবর কব, লাম জের লি, হা খারাজের হি, কবলিহি। এখানে কিন্তু ধাক্কা দিতে হবে। র পড়ার সময়, কবলিহি। হ্যাঁ, র পড়ার সময় খুব এখানে তো দিতে হবে কবে, কবে, হ্যাঁ, কবে লিহি, কবে লিহি, হ্যাঁ। র জি, র জিম জবর রজ, আইন জের ই, রজ ই, হা খারাজের হি, রজ ই। লাম হা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। খ জবর খ, লাম জবর লা, তারপর তা, তা জবর তা। এটা তা খ, হুজুর আমার মনে হয় এটা কফ হবে, কফ হবে, কফ কফ। হুজুর এটা কফ হবে মনে হয়। হুজুর কি হবে, এটা কি হবে? কফ হবে হুজুর, কফ। তাহলে তো ঠিক আছে, জোরে আপনাকে বলছি। পড়তে হবে। আমার তো আলহামদুলিল্লাহ, আমি তো নাই চিনতে পারলাম, কিন্তু পড়তে তো হবে আপনাকে। জি হুজুর বলছি। জি। খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, হা খারাপ, খারাপ পেশ হু, উল্টা পেশ। উল্টা পেশ হু, খলা, খলা হু, খলা কাহু, খলা খলা। হু। হামজা জবর আ, মিম আলিফ জবর মা, তা জবর তা, হা উল্টা পেশ হুম, আমা, আমা তাহু। মাশাআল্লাহ। এবার আর একটা পড়তে দেবে, একটা একটা শব্দ, সেটা হলো কোটা, এটা। হুজুর এটা, এটা কি আমি বলবো? হ্যাঁ, জোরে বলছি। হ্যাঁ, আপাতত শেষ। আচ্ছা হুজুর। হামজা হা জবর আহ, কাফ আলিফ জবর কা, মিম জের মি, হা খারাজের হি, আহ, আহ কামিহি। মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, সাকলাইন মুস্তাকবিয়া। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে কি পড়াবো? আল্লাহর রহমতে তো সবই পারেন আপনি। আমার তো ভয় লাগতেছে, কোথা থেকে পড়ায় ভাইকে। হ্যাঁ ভাই, আপনি এখান থেকে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মিম খারা জবর মা, লাম জের লি, মালিকি মালি, কাফ জের কি, মালি মালিকি, মাশাআল্লাহ, দাল। আমার কথা মনে হয়েছে? আপনি উচ্চারণের আগেই পারেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আচ্ছা ওস্তাদ, এর পরেরটা হচ্ছে দাল খারা জবর দা, লাম জের লি, দালি, কাফ জবর কা, দালিকা, কাফ, কাফ জের কি, তা উল্টা পেশ, তা তা খারা জবর তা, বা দুই পেশ বোন, কিতা, লাম খারা জবর লা, তালা,
মিম দুই পেশ মুন সালামুন। হ্যাঁ হামজা সালার জবর ক্ষেত্রে আহ, এখানে যেন সাকলাইন মুস্তাক ভাইয়া জি সালামুন, এই যে সা এর ক্ষেত্রে যেন সা না হয়, সা সা। সালা, আচ্ছা, জি এমন শব্দটা যেন আসে সালা, হ্যাঁ সালামুন, হ্যাঁ সালামুন। জি জি জি। হামজা বা জবর আব, কফ জবর কফ খারা জবর ক, আব ক। মাশাআল্লাহ। হামজা জের ই, বা খারা জবর বা, ই বা। দাল দাল ইয়া, দাল ইয়াজের দি, ইবাদি। আরো একবার পড়েন তো ভাই ওইটা। আইন আইন জের ই, বা বা খারা জবর বা, ই বা। দাল ইয়াজের দি, ইবাদি। মাশাআল্লাহ, মারহাবা, জাযাকাল্লাহ। এরপরে আমরা আসতেছি সাব্বির খান ভাইয়ের কাছে। জি হুজুর, কোত্থেকে শুরু করবো? তো সেই চিন্তাতে তো আমি আছি। কেউ একজন পরামর্শ দেন ভাই, সাব্বির খান ভাইকে কোথা থেকে ধরবো? আমার তো একার মাথায় আর কুলাই না। হুজুর আজকে কি আমরা খালি এটাই পড়বো? না না, আজকে ইনশাল্লাহ আমরা বিসমিল্লাহ পড়বো। আর ওই যে কুইজ হবে 5-10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনি আপনি আপনার মতোই পড়েন। জি, কোথা থেকে পড়বেন? হুজুর কোত্থেকে? আমার তো, আমি তো পরামর্শ চাইলাম সবার কাছে। আচ্ছা আপনারা ভাই, আপনারা যারা আছেন আর বাকি, সাদিক ভাই, সাকলাইট মুস্তাক ভাই, তারপরে ওমর ফারুক ভাই, সানজার, আপনারা পরামর্শ দেন সাব্বির খান ভাইকে কোথা থেকে পড়াবো। উস্তাদ কোনটা কঠিন, মানে তুলনামূলক কঠিন কোনটা? আমি তো সেটাই খুঁজতেছি ওনার জন্য। হুজুর, যেটা যেটা সবচেয়ে হুজুর সবটা ধরেন ভালো হবে। মাশাআল্লাহ, হ্যাঁ তাহলে তাই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে শুরু করেন, উপরেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। তা খারা জবর তা, এটা না, এটা এটা এটা। ত। হ্যাঁ হ্যাঁ হুজুর ত থেকে। হ্যাঁ। না, আপনার কোনো থেকে নাই, আপনার কোথা থেকে হবে ঠিক নেই আজকে। হুজুর বুঝি নাই আমি। আপনার আজকে পুরো পেজ থেকে, ওই যে সানজার বললো না, তা কোথা থেকে শুরু থেকে- করে একবারে সব। না না, আপনার শুরু নেই কোথাও। এই একটা একটা আপনাকে ধরবো ইনশাল্লাহ। ও, ত খারা জবর ত, হ্যাঁ এটা বললেন। বা উল্টা পেশ বু, গইন উল্টা পেশ গু, মাশাআল্লাহ, এটা। হামজা জবর আ, মিম আলিফ জবর মা, আমা, তা জবর তা, হা উল্টা পেশ হু, আমাতাহু। মাশাআল্লাহ। এরপরে এটা পড়েন, হ্যাঁ এই এই ঘরেরটা। হ্যাঁ খ খারা জবর খ, লাম জের লি, খলি, দাল ইয়া জের দি, খলিদি, নুন জবর না, খলিদিনা। হ্যাঁ, এরপর এটা। কফ ওয়াও পেশ কফ ওয়াও জবর কও, মিম জের মি, কও মি, হা হা খারা জের হি, কও মিহি। হ্যাঁ এবার এটা শেষ, সর্বশেষ, এখনকার মতো শেষ। র হা জবর রহ, মিম খারা জবর মা, রহ মা, নুন দুই পেশ নুন, রহ মা নুন।
মাশাআল্লাহ ভাই, সবাই একটা আর কি, এখন তো তালি তো দিতে পারতেছি না, ওরা সবাই একবার মারহাবা বলি ভাই। মাশাআল্লাহ। মারহাবা। এরপর ওমর ফারুক ভাই আসেন, আপনি হাত উঠান না উঠান আপনাকে আসতে হবে। জি ভাই, জি উস্তাদ বলেন। ঠিক আছে। হ্যাঁ, দেখি উস্তাদ, উস্তাদ আমি কি উস্তাদ বলেন, আমি ছাত্র আপনাদের মতোই। হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে আর কি হয়েছে, যে ভাইয়ের উপর আমরা এত অত্যাচার করলাম, উনি উনিই বলুক কোথা থেকে আপনার আপনার ধরা হবে। হ্যাঁ, সাব্বির খান ভাই আপনি বলেন ওনার কোথা থেকে ধরবো? হুজুর কোত্থেকে ধরবেন? হুজুর এই কাফ জবর কা, নুন জব এটা কি যা জবর যায় এইটা থেকে ধরেন, নাইলে কাজালিক। ওই 4 নম্বর লাইন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ওইটা তো উনি বললেন, এরপরে পরেরটা আপনি। পরটা কি ওই যে তোয়া থেকে, ওটা থেকে পড়বো? হ্যাঁ হ্যাঁ। তোয়া জবর তোয়া, হামজা আলিফ জবর আ, না ভুল হয়েছে, আবার বলি। তোয়া জবর তোয়া, আই আইন, আইন আলিফ জবর আ, তোয়া। আপনারা সবাই দেখেন, ভুল কিন্তু আপনাদের ধরতে হবে, ভাইয়ের যদি ভুল হয় দায়ী আপনারা, বাকি যারা আছেন। উস্তাদ হ্যাঁ, আবার ওমর পড়বো? ফারুক। জি। তোয়া জবর তোয়া, আইন আইন আলিফ জবর আ, তোয়া, মিম জের মি, হা জের হি, তোয়া মিহি, হাজের, হা জের হি, তোয়া, হাজের তো। হা খারাজের, খারাজের উস্তাদ, জি জি, তাহলে মানে টান দিতে হবে। জি মিম জের মি, হা খারাজ, হা খারাজের হি, মিহি। জি, তারপরে তারপরটা পড়বো, মানে সিরিয়াল জি পড়তে থাকবো। জি জি, ওইখান থেকে সিরিয়াল। জি। আচ্ছা। কাফ জের কি, তা খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, বা, বা হা পেশ, বা, বা হা জবর হা, কিতাবাহা। না না, এখানে একটা বিষয় দেখেন, ওই বাতে যেটা জবর আছে ওইটা জবর আছে, আর আমরা যদি জজমের, আপনি যদি মনে করেন যে ওইটা জজম, তাহলে ওই যে জিমের উপরে দেখেন জজম আছে, জজম আর এটা, এটা কি একই জিনিস? হার উপরে যেটা আছে আর না এখানে না না জিমের। না, এটা তো একটু অন্যরকম। হ্যাঁ, তাহলে এটা উল্টা পেশ, এই যে আমরা এখানে ও যেটা পড়লাম এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওস্তাদ আবার পড়তেছি তো। জি জি। কাফ জের কি, তা খারা জবর তা, কিতা, বা জবর বা, কিতাবা, হা, হা উল্টা পেশ হু, কিতাবাহু। মাশাআল্লাহ, এরপরটা। হামজা জবর, হামজা জিম জবর আজ, র পেশ, র পেশ রু, আজ রু, হা, হা উল্টা পেশ হু, আজ রুহু। না, টানটা ভুল হয়ে গেছে, জি। আজ রুহু। জিম, ওই যে আমরা বললাম যে বাকি 23টা বা 24টা হরফ, 24টা হরফের ক্ষেত্রে স্বাভাবিক উচ্চারণ হবে সাকিন যখন আসবে, কিন্তু 5টা হরফ ব্যতিক্রম আছে কিছুটা, যে এই যে পাল্টা কলকলার, আওয়াজ। হ্যাঁ কলকলার যে, এটা একটা। জি ওই উস্তাদ। 5টার ভিতরে কি আজ, এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে ধাক্কা দিতে হবে, আজ রুহু। আহ, এখানে একটা বিষয় দেখেন, শুধু কফ আর ত, এই দুইটার ক্ষেত্রে কলকলা অর্থাৎ যে পাল্টা আওয়াজটা, ওইটা ঊর্ধ্বমুখী হবে, যেমন আক, আক। আর জিম বা জিম দাল, এই তিনটার ক্ষেত্রে নিম্নমুখী। হ্যাঁ নিম্নমুখী। আজ, আজ, আজ রুহু, আজ রুহু। আজ, হ্যাঁ আজ যেন আবার না হয়, আজ হ্যাঁ, না হয় আজ। হ্যাঁ, আজ, আজ। রুহু। জি জি উস্তাদ, আবার। আরেকবার পড়ি। জি জি। হামজা জিম জবর আজ, রা পেশ, র পেশ রু, আজ রু, হা উল্টা পেশ হু, আজ রুহু। জি, আজ রুহু। জি, এরপর। ওয়া জবর ওয়া, কাফ পেশ কু, ওয়া কু, তা পেশ তু, ওয়া কুতু,
বা জের বি, ওয়া কুতুবি, হা উল্টা জের হি, ওয়া কুতুবিহি। না, ওইটা ওই কিন্তু জের টানের নাই, ভুল হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওইটা কিন্তু উল্টা জের নাই, হ্যাঁ, হ্যাঁ ওইটা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। ও খাড়া আচ্ছা জবর, এই যে এখানে খারাজ। যদি দেখেন, হ্যাঁ 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 জি, খাড়া জবর খাড়া জের খাড়া উল্টা উল্টা বেশ। পেশের ক্ষেত্রে আবার খাড়া নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ, হা ওয়াকুতুবিহি, ওয়াকুতুবিহি, অকুতুবিহি। ওয়াওয়ের ক্ষেত্রে যেন টানটা না হয়, ওয়াকুতুবিহি এমনটা না হয়, ওয়াকুত, হ্যাঁ, ওয়াকুতুবিহি, ওয়াকুতুবিহি। অকুতুবিহি। জি জি। তাহলে মাশাআল্লাহ, অনেক ভালোই মোটামুটি। বাকি আরো একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। হুজুর, আমার একটা জিনিস বলার কথা ছিল। হ্যাঁ, অবশ্যই। হুজুর, যে আমি কিন্তু আজকে আমি 10 মিনিট মানে 9:40 পর্যন্ত থাকতে পারবো না। আমি 9:30 চলে যাবো আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব যে 9:30 শেষ করার। 20 মিনিট আছে তো, তো 5 মিনিটের হুজুর, মতো আমরা মোটামুটি। হুজুর, আপনি কি কোনো নতুন কিছু মানে পড়াবেন এখন? হ্যাঁ, হুজুর, আপনি কি কোনো নতুন কিছু পড়াবেন? নতুন কিছু তো একটু পড়াতাম আর কি। তাহলে ওইটাই আগে পড়াই, তারপরে আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে একটা ছোটখাটো একটা কুইজ হোক, আমরা বিগত যেগুলো পড়ছিলাম আর কি, ওগুলো তো গতকালকে তো এমনিতে আলোচনা হলো। বাকি ছোটখাটো আর কি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতাম। তো যেহেতু আপনি 30-এ যাবেন, তো তার আগে আর কি আমরা বিসমিল্লাহটা পড়ি অন্তত। আসলে আমার কাছে অন্য কোনো পিডিএফ না থাকার কারণে এখান থেকে আপনাদেরকে পড়াতে হচ্ছে আর কি। আহ, তো এইখানে দেখেন, মোটামুটি তো আমরা আলহামদুলিল্লাহ রিডিং করতে পারতেছি। তো সেক্ষেত্রে আর কি আমরা যেগুলো পড়েছি বিগত, ইনশাল্লাহ এই বিসমিল্লাহটা পড়ার ক্ষেত্রে আমাদের এখান দিয়েই প্র্যাকটিস শুরু হবে। তো কে পড়বেন? জি উস্তাদ, আমি পড়ি। জি, আচ্ছা, ঠিক আছে, আপনি। বা শুরু করব। জি, বা সিন জবর বিস, মিম, মিমজের মি। না হুজুর, ওই মিমটা কই লামটাকে ধরবো না তাজদিদের? জি ধরবেন, কিন্তু আমি যেটা বলছি, বা জবর না জের? জের, বা সিনজের বিস। জি, না উস্তাদ, আপনাকে পড়াইয়ে দেন এটা, একটু ওই যে মাঝখানে আলিফ একটু কনফিউশন লাগছে। ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে বিষয় হলো যে তেমন কঠিন কিছু নেই। বাকি আমাদের এখানে হয়তো দুইটা নিয়ম আসবে একটু নতুন আর কি। ওইটা ইনশাল্লাহ আমরা ওই বিষয় পরে যাব। তাহলে বাসিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ। মিল্লাহ। আমরা যে ওই যে তাসদিদের ক্ষেত্রে ক্ষেত্রে পড়লাম যে যদি আহ, আহ, কোনো হরফের উপরে তাসদিদ আসে, তাহলে ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজের হরকতের সঙ্গে মিলিয়ে, এই তো, এটা তো ছিল তাসদিদের জি ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে জি। বাস, বিস মিম লামজের মিল, বিস বিস। মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হারজের হির। ওই যে আবার রটা আসবে এর সাথে, যেহেতু র হরফের উপরে তাসদিদ আছে, তো ওই তাসদিদটা আমাদের ওই যে আগের ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এর কারণে আর কি, তাহলে এই যে হা এর সঙ্গে র মিলিয়ে পড়তে হবে। তাহলে হা রজের হির, বিসমিল্লাহির, রাহ জবর রহ। রহ, বিসমিল্লাহির রহ, মিম খাড়া জবর মা, মা। বিসমিল্লাহির রহমা, নুন রাজের নির, রি। হ্যাঁ, নুন রাজের নির, নি। বিস। হ্যাঁ, নুন নির। রাজের নির, নির। হ্যাঁ, তাহলে বিসমিল্লাহির রহ। রহমানির, নির। হ্যাঁ, র জবর র, র।
ওই যে হ্যাঁ নিজের ক্ষেত্রে আগের নুনের এই যে হরকতের সাথে একবার পড়লাম, ডান দিকের হরকতের সাথে। এরপরে র এর উপরে যেই জবর আছে, জবরের উচ্চারণটা র এর সাথে হবে, নিজের হরকতের সাথে। তাহলে র জবর র। বিসমিল্লাহির রহমানির র। হায়াজের হি বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। মিমজের মি। মি বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? জি তো তাহলে একটু আপনি পড়তে পারেন। জি উস্তাদ পড়ি। বা সিনজের বিস, মিম লামজের মিল, বিস মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা রজের হির, বিসমিল্লাহির, র জবর র, র হা জবর রহ, মিম খারা জবর মা, রহ মা, নুন নুন রজের রি, নুন রজের নির, বিসমিল্লাহির রহমানির, র হা জবর রহ, না, হাই এখানে কিন্তু জবর না, এখানে শুধু র এর হরকতের সাথে উচ্চারণটা হবে, র এর ও নিজের হরকত। জি র জি, জবর র জবর র, হাইয়াজের হি, হাইয়াজের হি, রহি, মিমজের মি, রহিমি। তাহলে একসাথে যদি আমরা পড়ি কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, এই যে এখানে যে হিম, হি আর টান হবে একালি। আমরা উচ্চারণ করতে গিয়ে কি বললাম? রহিমি, তাই না? জি তো ওই আমরা ওয়াকফ এখনো পড়িনি, যখন ওয়াকফের বিষয়গুলো পড়বো ইনশাল্লাহ সামনেই আসবে, হয়তো আগামীকালকে যদি সম্ভব হয় আমরা একালিপ মাদ গুলো পড়বো, যত প্রকার একালিপ মাদ আছে ওই ক্ষেত্রে আর কি আমাদের এই বিষয়গুলো আসবে। তারপরেও আগেই বলে রাখি, যদি ওয়াকফের সময় আসে, ওই সময় এক এক জবর, তারপরে এক জের এক পেশ, তারপরে সাকিন, তাসদিদ, দুই জের দুই পেশ, এগুলো যদি আসে, তারপরে উল্টা পেশ, খাড়াজের, এগুলো যদি আসে তাহলে এগুলোর উচ্চারণ সাকিনের মতো করে পড়তে হবে। আর বাকিটা আমরা ইনশাল্লাহ বাকি পরে শিখবো। আর এই ওস্তাদ যে এখানে ওস্তাদ আরেকবার বলতেন এই নিয়মটা। বলবো, যখন আমরা আর কি বাংলাতে আছে না, বাক্যের শেষে দাড়ি আছে, দাড়ির ক্ষেত্রে তো আমরা কোনো কিছুই বাদ দিই না, আমরা যেভাবে পড়ার একবারে যা লেখা আছে ওইটাই পড়ি, তাই না? কিন্তু আরবির ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা, সেটা হলো যে যখন কোনো জায়গায় আর কি থামতে হয়, অর্থাৎ কোনো বাক্যের শেষ হয়, ওই শেষে গিয়ে যদি ওই হরফের উপরে জবর, নিচে উপরে এক জবর, নিচে এক জের, অথবা উপরে এক পেশ, অথবা আহ নিচে দুই জের, অথবা উপরে দুই পেশ, অথবা ওর উপরে সাকিন থাকে, অথবা তাসদিদ থাকে, তো এই অবস্থাতে শেষ হরফকে সাকিনই পড়তে হবে। আর কি মনে মনে ওই হরফের উপরে একটা সাকিন ধরে নিতে হবে, আর এই সাকিনকে বলা হয় আরজি সাকিন। তাহলে আর ওস্তাদ খারাজের উল্টে পেশ আর দুই জবর থাকলে? না না, আমি কিন্তু খাড়া জবরের কথা একবারও বলিনি ভাই। ওগুলো থাকলে কি হবে? আমি বলতেছি সেগুলো, যদি দুই জবর থাকে আর খাড়া জবর থাকে, এই এই দুইটার ক্ষেত্রে আপনার ওই পরে নিয়ম আসবে ইনশাল্লাহ, সামনে শিখবেন ওটা। আজকে আমাদের আলোচনা অত দূর নাই। বাকি ওই খাড়া জবর এতটুকু জানেন, খাড়া জবর আর যদি দুই জবর থাকে, এই দুইটার আলাদা একটা নিয়ম আছে, এতটুকু রাখেন। আর বাকিগুলো এখন মোটামুটি শেষের দিকে যদি শেষে যদি আসে, শেষ হরফে সাকিন তাসদিদ, ওই খাড়া জবর আর দুই জবর বাদে যাই আসবে ওইখানে সাকিনের উচ্চারণ হবে, এতটুকু জানেন। ইনশাল্লাহ এরপরে আমরা বাকিটা আলোচনা করব, আজকে আমাদের ওটা আলোচ্য বিষয় নয়। তো এখানে যে আমরা রহিম এখানে যে পড়তেছি, তো এখানে হায়াত, এখানে কিন্তু তাহলে ইয়া সাকিন, কি বলে, জেরের বাম পাশে ইয়া সাকিন আছে, আছে। তাহলে এখানে মাদের হরফ। আমরা এর আগে যে পড়লাম যে মাদের হরফ, যে ওয়াও আলিফ ইয়া, তো ইয়া কখন মাদের হরফ হবে? যখন ইয়াতে সাকিন হবে এবং তার ডান দিকে জের হবে। জের থাকবে।
অথবা জেরের বামে ইয়া সাকিন হবে, তখন ওই ইয়াটা মাদের হরফ হবে। আর সেই হিসাবে এখানে মাদের হরফ হয়েছে, তাহলে হি এখানে একটা মাদের হরফ আছে। আর মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করা যায় সামনে নিয়ম আসবে। আমরা এতটুকু জানি যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে এখানে 3 আলিফ টেনে পড়তে হয়। সেক্ষেত্রে আর কি আমরা একটু টান দিয়ে পড়ি যে হিম। আর ওই যে বললাম যে শেষ হরফ তো সাকিন করে পড়তে হবে, এখানেও সাকিন করেই পড়তে হবে। এটা সামনে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে পড়বো এতটুকু নিয়ম, ইনশাল্লাহ বাকিটা পরে জানবো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো সাব্বির খান ভাই, জি ওস্তাদ। ঠিক আছে তো? ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ এই যে কিছু কিছু আলিফ লাম এগুলো তো দেখি উচ্চারণ আসতেছে না, এগুলো আবার দিছে কেন? ও আচ্ছা, ঠিক আছে। ওইগুলো আসলে আমাদের আলোচনার ভিতরে আসি এখনো আছে। আলোচনা পরে হবে ইনশাল্লাহ। আজকে আমরা বিসমিল্লাহ আপাতত এতটুকু খেয়াল করি যে যেখানে আর কি তাসদিদ আছে, তাসদিদের ডানে যেখানে হরকত থাকে ওই হরকতের সাথে তাসদিদ মিলিয়ে পড়বো, এতটুকু আজকে আপাতত। তাহলে ঠিক আছে ওমর ফারুক ভাই, আমি আরো জি একবার পড়তে খেয়াল করেন, যদি ভুল হয় অবশ্যই ধরবেন কিন্তু। হ্যাঁ, বাসিনজের বিস, বিম লামজের মিল, বিস লাম খা লা, বিসমিল্লাহ হারাজের হির, বিসমিল্লাহির রাহা জবর রাহ, রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রাহমা, নুন রাজের নির, নির, বিসমিল্লাহির রাহমানির, রা জবর রা, রা, বিসমিল্লাহির রাহমানির রা, হায়াজের হি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিম জের মি, মি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এখন যদি এইভাবে পড়তে পারি, আর যদি আমি মনে করি না যে এখানে ওয়াকফ করব, তাহলে ওই যে এতটুকু আমরা এখানে জেনে রাখি যে মিমটা আমরা সাকিন করব, আর এখানে একটু টান দেব, টানটা একটু বাড়াবো আর কি, 1 আলিফের জায়গায় 3 আলিফ, এতটুকু। হ্যাঁ, তাহলে এরপর কে পড়বেন? ওমর ফারুক ভাই তো একবার পড়া হলো। ওস্তাদ এটাই আর কি, এই যে বিসমিল্লাহ এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা আমি চেষ্টা করি একটু ওস্তাদ, দেখবেন আচ্ছা, ভুল হয় কিনা। বা সিনজের বিস, মিম লা জবর মিল, বিসমিল, লা খারা জবর লা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি, হা হা রজের হির, বিসমিল্লাহির, র জবর র, হা জবর রহ, মা খারা জবর মা, রহ মা, নুন দেখলেন জের বুঝতে হি। জি হরফের নামটা বললে কেমন হয়? আচ্ছা ওস্তাদ একটু, হ্যাঁ তাহলে র, র হা জবর রহ, মিম খারা জবর মা, রহ মা, নুন জের নি, রহমানি, নুন র জবর নির, নুন র, নুন রজের নির, রহমানির, র, র জবর রহ, র জবর র, হাজের হাইয়াজের হি, রহি, মিম জের মি, রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। জি মাশাআল্লাহ। এরপরে সাব্বির খান ভাই আসেন। জি হুজুর। বা সিনজের বিস, মিম মিম লামজের মিল, বিস মিল, লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হারাজের হির, বিসমিল্লাহির, রাহা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা,
নুন রজের নির বিসমিল্লাহির হুজুর রহমানির র জবর র আমার এখন একটু আর্জেন্ট যাওয়া বিসমিল্লাহির লাগবে। রহমানির র হুজুর হাইয়াজের হাই বিসমিল্লাহির হুজুর রহমানির রহিম মিমজের মি সময় যাওয়া লাগবে। হুজুর হ্যাঁ আমার এখন একটু এমার্জেন্সি যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি লিভ নিতে পারেন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম হুজুর আর যদি মাশাআল্লাহ, ওয়াক্ফ করি তাহলে একটু টান টান করে বিসমিল্লাহির রহমানির রহিম। জি মাশাআল্লাহ, টানটা একটু বেশি করে। আপাতত এরকম থাক, বাকি আমরা যখন 1 আলিফ 3 আলিফ 4 আলিফ মাদ এগুলো পড়বো ইনশাআল্লাহ ওই সময় আমরা বাকিগুলো বুঝতে পারবো। তো তাহলে তো এই, আমরা তো আর বাকি যারা আছি তো আমাদের ভিতরে শুধু সাদিক ভাই বাদ আছেন। সাদিক ভাই, হ্যাঁ আপনি তো বাদ থাক। সালাম। হ্যাঁ, যদি ভাইয়া আপনি পড়েন, আপনি যদি অসুবিধা মনে করেন আমি আর আপনি দুই ভাই পড়বো একসাথে। সাদিক ভাই, বা সিন জবর বিস জি ওইটা কি জবর? বিস ওইটা বুঝতে শোনা জবর? যায় না? জি জি শোনা যায়। এটা কি বা জবর? সিনজের বিস জি জি মাশাআল্লাহ। না, আচ্ছা ঠিক আছে। বা সিনজের আম জবর মিল মিমলাম, মিল মিমলাম জেড, জি মিমলাম জেড মিল জ- বিস, মিল জি মিল জি তারপর লাম খা লাম খলা জি বিসমিল্লাহ হা হাজের হি হাজের হির বিসমিল্লাহির এটা আবার বলেন ভাই, এটা হ্যাঁ শেষে যেটা বললেন ওইটা। হা রজের হির জি হির জি বিসমিল্লাহ, হির মাশাআল্লাহ। রহাজের বিসমিল্লাহির রহ মিমালিল মিম খাজবর মা মা বিসমিল্লাহির রহমা নুন রজবর নির লাহির রহমানির হাজবর রহ রহি শেষ। বিসমিল্লাহির রহিম। জি মাশাআল্লাহ, ভাইয়া আপনার উচ্চারণের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু একটা বিষয় দেখতেছি আসলে জানেন আমার শোনার ভুল থাকতে পারে। তো এই জবরদের পেশের ক্ষেত্রে যে এই বিষয়টা, এই যে এরকম কোনাকুনি দাগ যদি হরফের উপরে থাকে ওইটাকে কি বলা হয়? জবর। আর যদি নিচে থাকে এটা জের। একই দাগ যদি হরফের নিচে হয় ওটা জের, আর গোল মাথা যদি হরফের উপরে হয় ওটা পেশ, তাই না সাদিক ভাই? আমার লেখা ঠিক আছে তো? লেখা বলা দুইটা মিলছে কিনা একটু আমাকে যদি বলেন। হ্যাঁ, তাহলে হরফের নিচে যদি থাকে এটাকে কি বলা হবে? কোনাকুনি দাগ হরফের নিচে থাকে। জি আপনাকে শুনতে আমার একটু কষ্ট হচ্ছে আর কি, হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তাহলে যদি কোনাকুনি দাগ হয় হরফের নিচে হয় এটা কি হবে? জের জি আপনাকে তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ সাদিক ভাইয়া,
ওহো, আপনার আওয়াজটা আসতেছে না ভাইয়া। জি ওস্তাদ, শোনা যায়? জি জি, এবার এবার একবার শুনতে পেয়েছি মাঝখানে, আবার এখন পাই না। হ্যাঁ সাদিক ভাইয়া, যাই হোক, আপনি যেহেতু হয়তোবা শুনতে পাইতেছেন আমাদেরকে, তো সেই হিসাবে যে বিষয়টা বলতে আপনাকে, এটা হলো যে আপনার আলহামদুলিল্লাহ উচ্চারণে কি বলে, উচ্চারণের ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু হয়তোবা এই দুইটা পরিচয় সম্পর্কে একটু হয়তোবা সামান্য হয়তো এদিক ওদিক থাকতেও পারে, আবার আমার শোনার ক্ষেত্রে ভুল হতে পারে। যাই হোক, এমনিতেই সবার জানার জন্য আর কি আলোচনা করতেছি। সেটা হলো যদি হরফের নিচে এমন কোনাকুনি দাগ হয় আর হরফের নিচে হয়, সেটা হলো জের। আর যদি আহ কোনাকুনি দাগি, আড়াআড়ি দাগ, ওটা যদি হরফের উপরে হয় ওইটাকে জবর বলা হয়। আর পেশের ক্ষেত্রে গোল মাথা হরফের উপরে যদি হয় ওটা পেশ। যদি এরকম কোনাকুনি দাগ হরফের নিচে হয়, দুইটা হয়, তাহলে ওইটা দুই জের। আর যদি হরফের উপরে এরকম কোনাকুনি দাগ দুইটা হয়, এটা দুই জবর। আর পেশের ক্ষেত্রেও তাই, যদি এরকম গোল মাথা দুইটা হরফের উপরে হয়, এটা দেখাতে পারতেছি না, যদি হরফের উপরে গোল মাথা দুইটা হয়, এমন হয়, তাহলে ওইটা দুই পেশ। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর বাকি আপনাদেরকে ক্লাস শেষের দিকে আমাদের আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছি। আমরা বিগত যেগুলো পড়লাম আর কি, ওর আলোকে ইনশাল্লাহ অল্প কিছু প্রশ্ন করব, যদি সম্ভব হয় আপনারা ইনশাল্লাহ উত্তরগুলো দেবেন। তো আমরা প্রথমে পড়ছিলাম হরফের পরিচয়। সেখানে কিন্তু যে বিষয়গুলো ছিল, কয়টা কয়টা হরফ টান ছাড়া পড়তে হয়, এই বিষয়টা মনে আছে কারো? জি, দুইটা, আলিফ হামজা। মাশাআল্লাহ। আর আরবি হরফ 29 হরফ আমরা আর কি কয় ভাবে পড়েছিলাম, জি, ওটা তো মনে আছে? 3 ভাবে, টান ছাড়া, এক অল্প টান আর বেশি টান। এরপরে আপনি তো বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলেন, এরপরে আপনি একটু মেহরবানি করে নীরব থাকবেন, আর একজন ভাইয়ের কাছে শুনি। হলো যে 3 নক্তাওয়ালা কয়টা হরফ ছিল আমাদের? ওস্তাদ দুইটা, ওই দুইটা কি কি মনে আছে? হা আর শিন। মাশাআল্লাহ, মারহাবা। এরপর আহ, হ্যাঁ, এরপর নিচে 2 নক্তাওয়ালা কয়টা হরফ ছিল ওস্তাদ একটা, বা। বলতে পারবেন? ইয়া। মাশাআল্লাহ। তাহলে তো আমার তো হোয়াইট বোর্ড লাগাই না দেখতেছি। এরপরে সাব্বির খান ভাই একটু চুপ থাকেন, আরো 2জন ভাই আছেন আমাদের। এরপর হলো উপরে 2 নক্তাওয়ালা কয়টা হরফ ছিল? উস্তাদ সা, সাতে উপরে 2 নুক্তা আছে, আর হচ্ছে আর কোনটা? সাকলাইন মুস্তাক ভাই বলতেছেন? জি উস্তাদ, সা, তার সায়ের কফ। উপরে 2 নুক্তা, কয়টা সার হরফ কফ। 2 নক্তা ছিল? সাদিক ভাইকে শুনতে হয়তো বা ভাই পারবেন, তারপরও সবাই পারবেন ইনশাল্লাহ, একটু একটু মাথা কাটান তো ভাই। সাদিক ভাই আপনি টেক্সট করেন, আপনাকে আমরা শুনতে একটু কষ্ট হচ্ছে। উস্তাদ সায়ের উপর 2 নুক্তা আর কফের উপর 2 নুক্তা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এখন তো আরো হরফ তো বেশ কিছু আছে, এই গেল। তারপরে আচ্ছা, উম, এটা কোন হরফ মনে আছে কি কারো? এটা হা। এই হাঁটা কোথাকার হা?
হার যে তিনটা রূপ আছে তার ভিতরে এটা কোন রূপ? এটা হলো উস্তাদ এই যে 2 নম্বর হলকের আইন আর হা এক জায়গা থেকে উচ্চারিত হয়। জি জি মাশাআল্লাহ, কিন্তু আমরা লেখার সময় যেরকম হায়ের এই যে একটা রূপ। ওস্তাদ এটা মাঝের হা। মাশাআল্লাহ। তারপরে আচ্ছা ধরেন আমি দুইটা হরফ লিখলাম এখানে, হ্যাঁ এই যে দুইটা হরফ, এই দুইটা হরফের ক্ষেত্রে তো আপনারা জানেন এটা আলিফ, তো আলিফের এটা কোন রূপ, কোথাকার রূপ? ওস্তাদ এটা শেষের রূপ। শেষের। জি জি মাশাআল্লাহ। আচ্ছা এটাকে আমরা লাম বললাম না কেন? এটা তো লামও বলতে পারতাম। কারণ 6টা হরফ বাম দিকেই হয় না, শুধু ডান দিকেই লাগে, এটা তার একটা। না লাম তো ডান দিকেও লাগে, আলিফ আলিফ যে ডান দিকে লাগে। না এখন আলিফ তো ডান দিকে লাগে না, এই জন্যই তো। আপনি এটাকে আলিফ দাবি করতেছেন, জি কিন্তু আহ, আহ, কি বলে আপনার তো লামও তো দাবি করতেছেন যে এটা আলিফ, কারণ ডান দিকে লেগে আছে, বাম দিকে লেগে নেই। তো আলিফ আপনি যদি এটাকে আলিফও বলেন, এরও তো বাম দিকে কিছু লাগা নেই। এটাকে যদি আমি যদি লাম বলি, লাম দাবি করি, তো এরও তো বাম দিকে কিছু লাগা নেই। হুজুর, এই যে লাম মানে ওই শেষের দিকে বসলেও এরকম মানে এরকম এন্ড হয়ে যায় না, এটা তো আলিফটা যেমন এন্ড হয়ে গেছে। ও তার মানে এই লামটা এমন হয়। হ্যাঁ, হ্যাঁ বর্ষির হ্যাঁ, ইয়ের মতো, কাটার জি মতো। জি, বর্ষির ইসের মতো হয়। জি জি মাশাআল্লাহ। তো তারপরে এটা 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 কোন হরফ? ওস্তাদ এটা আইন। আই। ঠিক বলছেন তো? জি, কোন এটা? এটা হলো শেষের আই। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আচ্ছা একজন ভাই বলেন তো, খ হরফের মাখরাজ কোথায়? ওস্তাদ কি বললেন? খ হরফের মাখরাজ কোথায়? ওস্তাদ আমি বুঝি নাই। খ। জি খ জি হলো 3 নম্বর মাখরাজ থেকে, যেটা গইন আর খ এক জায়গা থেকে, ওই কণ্ঠনালী শেষ হইতে। জি মাশাআল্লাহ। এরপর তারপরে একজন বলেন যে ওয়াওয়ের মাখরাজ কোথায়? কত নম্বর মাখরাজ? ও মাখরাজ নাম ওস্তাদ ওয়াওয়ের 15 মাখরাজ। নম্বর। ওয়াওয়ের মাখরাজটা কোথায়? ও মাখরাজ দুই ঠোঁট গোল ঠোঁট হবে। থেকে ওস্তাদ। ঠোঁট গোল করিয়া দুই ঠোঁট থেকে। দুই ঠোঁট গোল করিয়া। মাশাআল্লাহ। এরপরে একজন ভাই বলেন কফের মাখরাজ। অফ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে তালুর লাগাইয়া। সঙ্গে লাগাইয়া। মাশাআল্লাহ। এবার সাকলাইন এর কাছে পাচ্ছি। আপনি বলেন নুনের মাখরাজ। আহ, নুন ওস্তাদ এই যে জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগায়। মাশাআল্লাহ। হ্যাঁ, জিহ্বার আগে আসলে উপরের তালুর কোথায়? উপরের তালুর কোথায় লাগবে? নুন মানে একটু দাঁতের আগে, গোড়ার দিকে। জি জি আসলে এখানে মূল বিষয়টা হলো কি, জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগবে। যে ওখানে মাখরাজে আমরা পড়লাম না, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, তাহলে এরপর আচ্ছা গুন্না, গুন্না কোন মাখরাজ থেকে উচ্চারিত হয়? গুন্নার মাখরাজটা নাকের বাসি। নাক 17 নম্বর মাখরাজ মনে হয়। নাকের বাঁচি থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আসলে মাখরাজটা আমরা যদি পারি মনে রাখবো, বাকি
আমাদের কিন্তু মূল বিষয়টা যে মাখরাজটা চিনা, যে কোথা থেকে আর কি উচ্চারণটা আসে, এই বিষয়টা। হ্যাঁ, নাকের বাঁশি, তাই না? তারপরে জি ওস্তাদ। ওই যে জিমের পরে যে হা আছে, ওইটার মাখরাজ কোথায়? উস্তাদ এটা ওটা হলো হলকের হলকের মাঝখান। মধ্য হইতে 2 নম্বর মাখরাজ, যেটা কণ্ঠনালীর মাশাআল্লাহ। মধ্য হইতে। জি, আইন আর হা। মারহাবা, তাগলাই ভাই। হুজুর কি আছেন? হুজুর হুজুরের নেটের প্রবলেম মনে হয়। আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারলাম না, যে ক্লাস থেকে বের হয়ে গেলাম। আপনারা তো সবাই আছেন, আমি হঠাৎ বের হয়ে গেলাম। আমি আশ্চর্য হয়ে গেছি, চোখের পলকে আমি আর নেই। যাই হোক, আপনারা তো সবাই ছিলেন ভাই। জি জি। জি, মাশাআল্লাহ। তো তাহলে এরপর আপনারা বলেন, মাদ্দের হরকত কোনগুলো? মাদ্দের যে হারাকাত আমরা পড়লাম। হামজা ইয়া ওয়া উস্তাদ। মাদ্দের হারাকাত আমরা কিন্তু এক ধরনের পড়েছি, মাদ্দের হরফ আর মাদ্দের হারাকাত। হারাকাত। হারাকাত হলো হুজুর জি ওই যে উস্তাদ, খারা খারা জবর জবর, খারাজের উল্টা খারা পেশ। জের আর উল্টা পেশ। মাশাআল্লাহ। জি জি। আসলে মাদ্দের হরফ বলতে কি, হরফও আবার হরফে আসলে বলা উচিত যে হুরুফ। হ্যাঁ, মাদ্দের হুরুফ বলা উচিত। যাই হোক, মাদ্দের হরফ কি কি? ওয়াও, আলিফ, হামজা। ইয়া। আলিফ ওয়াও ইয়া, বা আলিফ ইয়া ওয়াও, যাই হোক এই তিনটা আর কি আমরা যেভাবে মনে রাখতে পারি। আর এই যে গেল মাদ্দের হারাকাত, মাদ্দের হরফ। এরপর আচ্ছা, ওয়াজিব গুন্না কখন করতে হয়? উস্তাদ ওই উস্তাদ নুন দুইটা আর মিমে তাসদিদ মিম হইলে। আর মিমে তাসদিদ হইলে। মাশাআল্লাহ। হ্যাঁ, মিম আর নুনে যদি তাসদিদ হয় তখন ওয়াজিব গুন্না হয়। মাশাআল্লাহ। আচ্ছা, কলকলা কখন হবে? উস্তাদ ওই 5টি পাঁচটা হরফ হরফ থাকলে কলকলা কফ হবে ত উস্তাদ। বা জিম কফ ত দাল বা জিম দাল। সাকিন হয়। হ্যাঁ, এই হরফগুলো থাকলেই কি কলকলা? এখানে সাকিন হতে হবে। সাকিন থাকতে হবে। জি জি, শুধু সাকিন, আবার তাসদিদ হলেও কিন্তু কলকলা হবে না। জি যেমন উস্তাদ। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। এখানে আক ও ক এমন হচ্ছে না কিন্তু, আক ক। যেমন এখানে আমি হোয়াইট বোর্ডে একটু দেখাই, ও হোয়াইট বোর্ডে আপনাদেরকে একটু দেখাই। যেমন হামজা ও, এই যে এখানে যেমন হামজা কফ জবর আক, কফ জবর ক, আক ক। এই যে এইখানে দেখেন, ওহ, এটা কাছাকাছি হয়ে গেল। তো এইখানে হলো আক, আক, তাই না? কিন্তু এখানে আক ক, দেখেন এখানে কোনো ধরনের প্রতিধ্বনি নেই। আক ক, সরি, প্রতিধ্বনি বলতে কি, ওটা ওই যে কলকলা, যেটা পাল্টা আওয়াজ আর কি। পাল্টা আওয়াজ কিন্তু প্রথমটাতে নেই, পরেরটাতে পাল্টা আওয়াজ আছে। আক, কিন্তু প্রথমটাতে আক, আক।
তাহলে কলকলা এই যে এই 5টা হরফ আছে, কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যদি সাকিন হয় তখনই আর কি কলকলা হবে। তাহলে কলকলাও গেল আমাদের। এরপর আচ্ছা তানবিন কাকে বলে? উস্তাদ দুই 2 জবর জবর দুই পেশ। দুই জের তানবিন বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে আপনাদের এই বিষয়গুলো মোটামুটি হয়তোবা আগেও ধারণা ছিল, বাকি এখনো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনারা পারতেছেন। তো এগুলো আসলে আমাদের বেসিক জিনিস, এগুলো যদি আমরা জানি তো ইনশাল্লাহ সামনে আমাদের এগিয়ে যাওয়া আরো সহজ হবে। আর মাখরাজের ক্ষেত্রেও দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের, যে আপনারা পারতেছেন। যে যদিও হয়তো মাখরাজের সিরিয়াল মনে না থাকে, অন্তত এই বিষয়টা খুব বেশি জরুরি যে কোন মাখরাজটা কোথা থেকে, কোন হরফের মাখরাজটা কোথা থেকে, কোন হরফটা কোথা থেকে উচ্চারিত হয়, এইসব বিষয়গুলো জরুরি। আর মাদের হারাকাত গেল, ইনশাল্লাহ আমরা যদি সম্ভব হয় আগামীকালকে আমরা একালিপ মাদ যত প্রকার আছে ওইগুলো নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় আর অন্য মাদ নিয়েও আলোচনা করার সময় হয়, ইনশাল্লাহ অন্য মাদ নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের যে বিষয়টা, যে আপনাদের সবার কাছেই তো কায়দা আছে, তো যদি সম্ভব হয় আপনারা, আর যদি বাসায় কোরআন শরীফ থাকে আরো সুবিধা হলো, তো আপনারা বিসমিল্লাহটা উচ্চারণ করে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে শোনাবেন। আমিও ইনশাল্লাহ আপনাদেরকে একটা একটা হরফের পর হরফ ভেঙে ভেঙে ইনশাল্লাহ আপনাদেরকে বিসমিল্লাহর উচ্চারণটা শোনাবো, আপনারাও ইনশাল্লাহ শোনাবেন। আমি ইনশাআল্লাহ। আমি আরো একবার না হয় বিসমিল্লাহটা শেয়ার করতেছি, কায়দাটা শেয়ার করতেছি। যেভাবে আর কি আপনারা পড়লেন আমিও পড়লাম, তো ওইভাবে আর কি বিসমিল্লাহটা ভেঙে ভেঙে উচ্চারণ করে ইনশাল্লাহ শোনাবেন, আমিও ইনশাল্লাহ শোনাবো। আসলে এখানে আমরা এর আগে যতগুলো কায়দা পড়লাম, এখানে যদি দেখেন শুধু হয়তোবা তানবিনের বিষয়টাই আমাদের আসেনি, বাকি কিন্তু হ্যাঁ তানবিনটা এখানে আসেনি। তানবিন বাদে দেখেন আমাদের বাকি যেসব নিয়মগুলো আমরা পড়লাম মোটামুটি, তানবিন আসেনি, কলকলা এই দুইটা নিয়ম আসেনি। তবে বেশ কয়েকটা নিয়ম আমাদের এখানে কিন্তু বিসমিল্লাহর ভিতরে আছে। যেমন সাকিনের নিয়মটা আছে, তানবিনের নিয়মটা, সরি তাসদিদের নিয়মটা আছে, তারপরে মাদ্দের যে হারাকাত ওইগুলো আছে, তারপরে এমনিতে হারাকাত ওইটাও আছে, তারপরে যে মাদ্দের হরফ সেটাও এখানে আছে। তো বেশ কিছু নিয়মের আমাদের প্র্যাকটিস এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। সেজন্য আর কি আমরা এটা প্র্যাকটিস করব। তো আমরা যেটা হোয়াটসঅ্যাপে যেভাবে শোনাবো সেটা হলো বাসিনজের বিস, মিম লামজের মিল, লাম খাড়া জবর লা, এভাবে শোনাবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ, হারাজের হির, বিসমিল্লাহির, রাহা জবর রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া জবর মা, বিসমিল্লাহির রাহমা, নুন রাজের নির, বিসমিল্লাহির রাহমানির, রাহা জবর রা জবর রা, বিসমিল্লাহির রাহমানির রা, হায়াজের হি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মিমজের মি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যদি এখানে আমি যদি ওয়াকফ করি তাহলে হিম, আর যদি আমি মনে করি না এখন ওয়াকফ না, যেভাবে আমরা পড়তেছি ওইভাবে পড়বো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে ইনশাআল্লাহ আপনারা বিসমিল্লাহটুকু শোনাবেন। আর যদি সম্ভব হয় এখানে কায়দা তো নিচে দোয়াটাও আছে, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। এখানে দেখেন ওয়াতাম্মিম, এখানে কিন্তু ওয়াজিব গুন্নাটাও আছে, আমি এই বিষয়টা খেয়াল করিনি, যদি খেয়াল করতাম হয়তো আগে আপনাদেরকে দিয়ে একটু পড়াতাম। যাই হোক, আপনারা যদি সম্ভব হয় এই দোয়াটাও ইনশাআল্লাহ পড়বেন। তো আজকে এই পর্যন্ত শেষ করি, ইনশাআল্লাহ আবার আগামীকালকের ক্লাসে আমরা হাজির হব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে দোয়া কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করতেছি।